আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা আছে আল্লাহর কাছে যে আমরা জিনিসগুলা চাই তার ভিতরে এক সর্বোচ্চ যে সর্বোত্তম যে জিনিসগুলা আছে সেগুলো আছে 7টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় অনেক ধরনের মৃত্যু হয়, আমাদের অনেক জায়গা দুর্ঘটনা হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে বাথরুমের ভিতরে মৃত্যুবরণ হয়ে যাচ্ছে, আবার কেউ মৃত্যু আছে যে সুস্থ শরীরে মৃত্যু হয়ে যাচ্ছে, আবার কেউ মৃত্যু আছে সুন্দর জায়গায় হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা প্রতিনিয়ত ভুল কাজ করে থাকি, অনেক সময় অনেক ইবাদত করি, অথচ এই কথাগুলো আল্লাহর কাছে আমরা পেশ করি না, চেয়ে নিই না। তো কোন কথাগুলো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আর এই কথাগুলো চেয়ে নিলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, আর আল্লাহ পাক যদি তার কোনো এক বান্দার উপর খুশি হয়ে যায় তাহলে এই কথাগুলা বলার কারণে আল্লাহ পাক ওই চাওয়া পাওয়া গুলা সে পূরণ করে দেয়। এই জন্য আমাদের যে কথাগুলা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে, সব সময় নামাজের ভিতরে দোয়া করতে হবে, আর আল্লাহর কাছে সর্বদা জিকির করতে হবে, আর বলতে হবে এই 7টা জিনিস সব সময় নামাজের ভিতরে হোক আর মোনাজাতে হোক, যে জায়গায় হোক চেয়ে নিতে হবে। কারণ মৃত্যুটা এমন একটা জিনিস যে কোন সময় আসে কের জানা থাকে না, আর কোন সময় আসবে সেটা বলে কই আসে না। এমনও মৃত্যু হতে পারে অ্যাক্সিডেন্টের মধ্যে হয়ে যাচ্ছে, এমনও মৃত্যু হতে পারে হঠাৎ করে হয়ে যাচ্ছে। এই জন্য মৃত্যু অনিবার্য, তো যে কোনো সময় আসতে পারে। আসার সিরিয়াল আছে, দুনিয়ায় আসে, প্রথম দাদা আসছে, বাবা আসছে, ছেলে আসছে, সন্তানরা আসতেছে, এরপরে ধাপে ধাপে এক এক করে আসতেছে। অথচ দাদা বেঁচে আছে, দাদার কোলে নাতি পোতা মৃত্যুবরণ করতেছে, এরকম কিন্তু হয়ে যায়। তো এই জন্য আমরা সবসময় আল্লাহ পাকের ইবাদত করব, আর ইবাদতের মধ্যে যে জিনিসগুলো আমরা চাবো সেই জিনিসগুলো আছে যে 7টা জিনিস আমরা আল্লাহ পাকের কাছে সবসময় চেয়ে নেব। 1 নম্বরে যে জিনিসটা আমরা চাবো, 1 নম্বরে আমরা আল্লাহ পাকের কাছে বলবো যে আমাদের মৃত্যুটা যেন ফজরের সময় হয়। তো আল্লাহ পাকের কাছে সবসময় যেন আমরা বলবো যে যে আমাদের মৃত্যুটা যেন ফজরের সময় হয়, আর সময়টা 2 নম্বরে যে জিনিসটা চাইবো আর যে কথাটা চাইবো, আর সময়টা যেন নামাজের ভিতরে হয়। তো 1 নম্বরে আমরা ফজরের সময় মৃত্যুবরণ চাইবো আল্লাহর কাছে, 2 নম্বরে সময়টা হবে আছে নামাজের ভিতরে, 3 নম্বরে যে যে কথাটা আল্লাহর কাছে পেশ করব সেটা আছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্ব দিন হচ্ছে শুক্রবারের দিন। এই জন্য 3 নম্বরে আল্লাহ পাকের কাছে আমরা বলবো যে আমাদের মৃত্যুটা যেন শুক্রবারে হয়। তো 4 নম্বরে যে জিনিসটা আমরা আল্লাহর কাছে পেশ করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসটা রমজান মাস আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করেছেন, আমাদের রহমত হিসেবে আমাদের উপরে যে বরকতময় মাসটা, এই মাসটাই যেন মৃত্যুবরণ হয়। তো আমরা 4 নম্বরে চেয়ে নেব যে আমাদের মৃত্যুবরণটা যেন রমজান মাসে হয়ে যায়। 5 নম্বরে যে দিনটা আছে সেই আমাদের যে কথাটা আছে 5 নম্বরে আল্লাহর কাছে পেশ করব যে আমাদের সর্বদা আমাদের শরীরটা যেন পবিত্র থাকে। এই পবিত্র না থাকলে সে অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করলে অনেক আযাব আছে। এই জন্য আল্লাহ পাকের কাছে 5 নম্বর আমরা যে জিনিসটা চাইবো সেটা আছে আমাদের শরীরটা যেন পবিত্র থাকে। 6 নম্বরে যে কথাটা আল্লাহর কাছে পেশ করব, আমাদের সর্বোচ্চ ইবাদত আমরা যে জায়গাটা করি সেই জায়গাটা আছে জায়নামাজ, বিশেষ করে আমরা জায়নামাজ ব্যবহার করি। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা পেশ করব যে সর্বোচ্চ সময় যে আল্লাহ পাক আমাদের মৃত্যুটা যেন জায়নামাজের ভিতরে হয়ে যায়। আর সর্বশেষ 7 নম্বর যে কথাটা আল্লাহর কাছে পেশ করব সব সময় আমরা সেটা কিন্তু মুখে জারি করে রাখবো। আর এই সর্বশেষ কথাটা আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ পাক আমাদের এই মৃত্যুর সময় যেন আমাদের মুখে কালেমা নসিবে জোটে। তো এই 7টা জিনিস আল্লাহ পাকের কাছে চেয়ে নিলে আল্লাহ পাক অবশ্যই আমাদের উপরে নসিব করবে। তো এই জন্য এই কথাগুলো আমরা যাতে সর্বদা পাঠ করতে পারি আর আল্লাহর কাছে মন স্থির করে এগুলা চেয়ে নিতে পারি, যাহাতে করে আল্লাহ পাক যদি রাজি খুশি হয়ে যান তাহলে আমাদের উপরে এই বরকতময় মৃত্যুটা যদি দান করেন তাহলে মৃত্যুর পর আমাদের জান্নাত হয়ে যাবে। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে পথ আছে আমরা সেই সুন্নতি পথ অবলম্বন করব, তার দেখানো পথে আমরা চলবো। সর্বদা সবসময় আমরা মুখে যে কালেমাটা আছে সেই কালেমাটা আমরা সবসময় জপতে থাকবো, যাতে করে আমাদের মৃত্যুটা
কালেমা পড়তে পড়তে হয়ে যায় ইনশাআল্লাহ।